নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। 2024-এর 1 জানুয়ারি শুরু হয়ে এলো। তো আমরা আজকে বাইরে কোথাও ঘুরতে যাইনি, বাড়িতেই খিচুড়ি বানিয়েছিলাম 2 রকম চাল ও ডাল দিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে। তো সেই খিচুড়ি রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। একবার হলেও খিচুড়ি রেসিপিটি দেখতে থাকুন, সকলের কাজে আসবে। একদম সহজ উপায়ে বানাবো, অথচ বেশ ভোগের খিচুড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির খিচুড়ির মতো খেতে হবে, কিন্তু খুব কম উপকরণে বানাবো। তা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর ভাতের চাল নিয়েছি। 2 রকম চাল দিয়ে খিচুড়িটা বানাবো। আর 2 রকম ডাল নিয়েছি, মসুর ডাল ও মুগ ডাল। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, 100 গ্রাম করে চাল আছে। আর এখানে আছে 4 চামচ করে 8 চামচ ডাল, বড় চামচের বেশ। এবার ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, তারপর জল দিয়ে ভিজিয়ে দেবো। যেহেতু আমি ধুয়ে ডালটাকে ব্যবহার করিনি, তার জন্য ডালটাকে শুকনো খোলায় ভেজে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপর সেই জলটাকে পাল্টে করে ধুয়ে নেব। তারপর চালটা হাফ সিদ্ধ হয়ে এলে ডালটাকে ফেলে দেবো। তো তার জন্য ডালটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা দরকার নাই, একটুখানি সুন্দর ফ্লেভার বার হলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে, যেহেতু কড়াইটা গরমই থাকে, কড়াইয়ের মধ্যেও কিছুক্ষণ ভাজা হবে, তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। আর গরম জলের মধ্যে ভিজলে ডালটা বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ডালটা একটু পরে দিলেই খিচুড়িটার স্বাদে যে ডালের যে ফ্লেভারটা সেটা থেকে যায়। তার জন্য আমি চাল আর ডালটা একটু পরে ফেলি, ডালটা আগে সেদ্ধ হয়ে যায়, তারপর আমি ফেলি। তো এখানে জল দিয়ে দিলাম, ডালটাকে ভিজিয়ে দিলাম। তারপর এই জলটাকে কিন্তু ফেলে দেবো, যেহেতু জলটাকে আমি ধুইনি, তো জলটাকে ফেলে দেবো। তারপর ভালো 2-3 বার ধুয়ে আর অন্য জল ব্যবহার করব। এখানে আমি ভাতে খিচুড়ির জন্য জলটাকে বসিয়ে দিয়েছি। এবার এখানে অনেকটা সবজি কেটে রেখেছি, বিভিন্ন রকম সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, আলু ইত্যাদি আর অনেক কিছু রয়েছে। সেই সবজিগুলো একটা থালার মধ্যে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর কিছুটা মশলা এখানে রেডি করে রেখেছি, আছে জিরে, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এবার মশলাটাকে বেটে নেব। আর এদিকে চালের জলটা গরম হয়ে চাল ফেলার জন্য জলটা গরম হয়ে গেছে, তো চালটাকে ফেলে দিলাম, দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এদিকে আমি একটা কড়াইয়ে একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার সবজিটাকে রান্না করে খিচুড়ির মধ্যে দেবো। ওদিকে খিচুড়িটা ফুটতে থাক, এখন কিন্তু ডালটা ব্যবহার করছি না। এবার সব সবজিগুলোকে একসঙ্গে ভেজে নেব। যেরকম আমরা সবজি বানাই সেরকমভাবে কিন্তু সবজিটাকে বানিয়ে নেব। আর এখানেই আমি পুরো লবণ আর হলুদটাকে ব্যবহার করে নেব, খিচুড়ির মধ্যে এক্সট্রা করে দেবো না, এই সবজির মধ্যে সব কিছু দিয়ে দেবো। আর যেহেতু সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব, তারপরে তেলটা কম লাগবে। অনেকেই আমরা তেল খেতে বেশি পছন্দ করি না, আলাদা আলাদা ভাজলেও হতো, কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আর যেহেতু ফুলকপিটা আছে, ফুলকপিটা খিচুড়ির সঙ্গে অনেকক্ষণ ফুটবে, গলে যাবে, সেই ভয়ে আর আলাদা করে এটাকে ভাজলাম না। সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আমি সরাসরি দিয়ে দিলাম এই সবজির মধ্যে। মশলাটাকে দিয়ে বেশ ভালো করে রান্না করে নেব, কাঁচা মশলার যাতে গন্ধটা চলে যায়, এখানেই সেরকমভাবে রান্নাটা করে নেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো এবার হলুদটাকেও দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না হতে থাক। ওদিকে আমার চালটা অনেকক্ষণ ফুটছে, কিছুক্ষণ পর আমি ডালটাকে এবার দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ ফুটে গেছে, এবার ডালটাকে দিয়ে দেবো। আর তারপর সবজিটা রান্না হয়ে এলে সবজিটাকেও এবার দিয়ে দেবো। প্রায় জল শুকিয়ে এসেছে, বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, ভাজাও হয়ে গেছে, মশলার গন্ধও চলে গেছে। এবার সবজিটাকে দিয়ে আর খিচুড়িটা অনেকক্ষণ ফোটাতে থাকবো। তো দেখুন সবজিটাকে আমি দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, বেশ মাখা মাখা খিচুড়ি আমার হয়ে এসেছে, 10 মিনিট ফুটে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরও 2-4 বার নাড়াচাড়া করতে থাকবো। তারপর রান্নাটা হয়ে এলে কমপ্লিট নামিয়ে দেবো। যেহেতু ডালটাকে পরে দিয়েছি, তো ডালটা কিন্তু গোটা গোটাভাবে রয়ে গেছে। আর খুব বেশি গলা ডালটা কিন্তু ভালো লাগে না। আর 2-4 বার নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে সবজিটা ভালো করে খিচুড়ির সঙ্গে মিশে যায়। এখন কিন্তু আমি ফোড়নটা দিইনি, এবার আমি খিচুড়িটা ফোড়ন দেবো। নামিয়ে দিলাম, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার ফোড়ন অনেকটা সর্ষের তেল দিয়ে উপর থেকে শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন দিয়ে উপর থেকে ফোড়নটা দিয়ে দেবো। এভাবে খিচুড়িটা একবার বানিয়ে দেখবেন, 2 রকম ডাল আর বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়িটা বেশ ভালো লাগে খেতে। তার সঙ্গে গোবিন্দভোগ চালটা আছে, ফ্লেভারটা আরও বেশ ভালো হয়। ফোড়নটা দিয়ে দিলাম, অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার দিয়ে দেবো ঘি। ঘিটা আমি হাফ চামচের মতো দিলাম, আপনারা যদি আরও বেশি খেতে পছন্দ করেন আরও বেশিও দিতে পারেন। তো খিচুড়ি প্রায় আমার রান্নার মুখে হয়ে গেছে, বেশ নাড়াচাড়া করে দিচ্ছি ঘিটাকে দিয়ে।
তো কেমন লাগলো আমার এই খিচুড়ি রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন। নতুন বছর আপনারা কে কোথায় কাটালেন, কেমনভাবে কাটালেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার কিন্তু কোথাও যাওয়া হয়নি বাইরে। আজকের ভিডিও